আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গোল্ডেন লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানব পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়া এর ফজিলত। তাহলে চলুন শুরু করা যায়। পবিত্র কোরআনের ৫৬ নম্বর সূরা ওয়াকিয়া। মক্কায় নাজিল হওয়া এই সূরায় মহান আল্লাহর অনন্ত অসীম ক্ষমতার বিবরণ স্থান পেয়েছে। কিয়ামত সংঘটিত হওয়ার বর্ণনা, মৃত্যুর পর পুনরুত্থান বিষয়ে সন্দেহ পোষণকারীদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। হাশরের ময়দানের ভয়াবহতা, অগ্রবর্তী দলের পরিচয়, ডান বা দিকের লোকদের অবস্থান, আমল অনুযায়ী নিয়মিত ও আযাবভোগের সুখ্যাতি সূক্ষ্ম বিবরণ দেওয়া হয়েছে। দুনিয়ার কৃষিকাজ, ফসল উৎপাদন, গ্রীষ্মে জীবনের গুপ্ত রহস্য এবং জান্নাতে সংরক্ষিত হুরদের সৌন্দর্য, নিয়ামত, প্রাচুর্যের সুনিপুণ নকশা প্রকাশ করা হয়েছে। সূরা ওয়াকিয়ার গুরুত্বপূর্ণ তাৎপর্য সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা আছে। তিনি বলেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বৃদ্ধ হয়ে পড়বেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা, ইয়াতাসা, আলুন বৃদ্ধ করে ফেলেছে। এখন জানা যাক সূরা ওয়াকিয়ার ফজিলত, গুরুত্বপূর্ণ কিছু ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ওয়াকিয়া প্রাচুর্যের সূরা। যে ব্যক্তি প্রতি রাতে এই সূরা পাঠ করবে তার কোনো অভাব হবে না। এই সূরা লিখে সাথে রাখলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি হয়। এই সূরার আমল করে কেহ ধনবান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বাদ মাগরিব ২৫ বার দুরূদ পড়বে। প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় একবার করে এই সূরা পাঠ করলে আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে। সূরা ওয়াকিয়া লিখে কবজ তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সূরা ওয়াকিয়া দৈনিক ৭ বার করে পাঠ করলে বিবাহর কার্যাদি ও মোকদ্দমার বিষয়ে নিজের পক্ষে লাভবান হওয়া যায়। সূরা ওয়াকিয়া এক স্থানে বসে মনোযোগের সাথে ৪১ বার পাঠ করলে রুজি রোজগার ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়। সূরাটি নিয়মিত পাঠ করলে সে পর্বে সে সর্ব বিষয়ে লাভের মধ্যে থাকবে, লোকসান হবে না। মহান আল্লাহ সূরা ওয়াকিয়ার মাধ্যমে আমাদের উপর রহমত বরকত দান করেন। তাই আমরা প্রতিনিয়ত সূরা ওয়াকিয়া পাঠ করব এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ আমাদেরকে সবাইকে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।